সম্মান বুঝনা, দিনী মাহফিলের ইজ্জত করনার মুসলমান। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে জবাব দেওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে সূরা রাদের মধ্যে ফরমাইতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান আল্লাহর গোলাম, তোমরা যদি আমার দেওয়া জুজিন নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আরো বেশি বেশি নিয়ামতের মধ্যে ইজাফা করিয়া দিমু, আরো বেশি বেশি নিয়ামতের বৃদ্ধি করিয়া দিমু। ও মুসলমান আল্লাহর গোলাম, আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আলেম উলামার ইজ্জত করো না, আল কোরআনুল কারীমের জুজিন ইজ্জত করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে সময় সময় আলিমওয়ালা ইলমওয়ালা রে এই দুনিয়া তাকিয়া বিদায় নিয়া নিয়ামত রে সিনায়া লইয়া যাইমু। এমন জবান আইবর মুসলমান, আমার লাগান যারার কোনো ইলম নাই, আমল নাই, কোন কোরআনের জ্ঞান নাই, কোন হাদিসের জ্ঞান নাই, কোন বুখারীর কোন জ্ঞান নাই, কোন ইলম নাই, এরারে চেয়ারের মধ্যে বসানি হইব আর এরা শ্রোতারে বয়ান করব, জাল্লু ফাজাল্লু, এরা ওই গুমরাহ আর নিজেও গুমরাহ, অন্যরেও গুমরাহ বানাইব। হাদিসের আল্লাহ রাসূলের আল্লাহ কেউ সময় বানাই গেছে, বড় বড় ওলামায়ে কেরাম যারা এরা উঠি দিতরা, ইলম ওয়ালা যারা এরা উঠি দিতরা, এবং আমার লাহান নালায়েত যারা এরা সিয়ার হইয়া। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম ওয়া ইয়াজহারাল জাহাল। নবীজি ফরমাইয়া গেছেন, কিয়ামতের আলামতের মধ্যে তাকিয়া একটা আলামত, আলামত হইল আইয়ুরফাল ইলম, দুনিয়ার জমিন থেকে প্রকৃত পক্ষে কোরআনের জ্ঞান উঠাইয়া লইয়া যাওয়া হইব, আর হাদিসের কোন হাকিকি জ্ঞান থাকতো নাই। উলামায়ে কেরামের অন্তর আমল থেকে খালি থাকবো, কোরআন থেকে খালি থাকবো। এমন যুগ আইবরে মুসলমান, সেই যুগ যেন এখন যে বোঝা যায় রে মুসলমান। আপনার দেখা যায় উলামায়ে কেরামরা এমন বয়ান কতরা যেটার কোনো কোরআনের জ্ঞান নাই, ইলম নাই, হাদিসের কোনো জ্ঞান নাই। এটারে মুসলমান জানিয়া রাখিও, এটা আপনার কিয়ামতের আলামত। ওয়ায়াজহারাল জাহাল, আমফলি অজ্ঞানিতা দুনিয়ার জমিনের মধ্যে আম হইব। আজকে দেখা যায় রে মুসলমান আল্লাহর গোলাম, মোবাইল খুললে ইউটিউব বক্তার কোনো অভাব নাই, ফেসবুক বক্তার আপনার কোনো অভাব নাই, গুগলের মধ্যে মুফতি সাহেবের অভাব নাই, ফুকাহায়ে কেরামের কোনো অভাব নাই। আপনার এরার ব্যাপারে নবীজি ফরমাইলা, জাল্লু ফাজাল্লু, এরা নিজেই গুমরাহ হইব, অন্য কেউ গুমরাহ বানাইব। আল্লাহ আয়াযু বিল্লাহ। এই জমানা আই গেছে, এর লাগিয়া আল্লাহ এই ধরনের থেকে আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। দিনের বেলার মধ্যে সবরে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, দুরূদ পড়ুন, দুরূদ মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুই বিষয়, পর্দা আর দ্বীনি মাদারিস, ইলম আর কোরআনের গুরুত্ব, এই দুই বিষয় মাথায় রাখলে অনেক সময় দরকার, 2-4-5 ঘন্টার প্রয়োজন। মুক্তসর মাতলে সময় আমার 10টা মনে হয় বুধ হয়, 10টার বাদে মনে হয় প্রোগ্রাম হয় না, এর লাগিয়া মুক্তসর ভাবে সামান্য আমি চেষ্টা করব বুঝানির। আর আপনারা সাথ দিতে উঠা বসা করতে না, উঠা বসা তো করতে না ইনশাআল্লাহ।
যারা আছেন তাকবা মনোনীত সময় আসেন। আপনারা এই সময় দেখুন ঘুরা লাগিয়েছে, তখন আমারও ঘুরা লাগিয়ে দিন, কারণ আপনারাও মানুষ, আমিও মানুষ, বুঝা গেছে না? যখন আপনারা এই সময় ঘুরা লাগবো, আমারও ঘুরা লাগিয়ে দিব, তখন আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ হয়ে দিব। এর লাগি আপনারা যারা বসছেন ইনশাআল্লাহ মহব্বতে ওয়া তাকওয়া লাস্ট পর্যন্ত আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। তো আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, এক সূরার শুরুর মধ্যে দেখিয়া দুইটা আল কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম রে মুসলমান। এই আপনার এই আয়াতটা ইকরা বিসমি রাব্বিকাল আ'লা, এই আয়াতটা সর্বপ্রথম কোরআনের মধ্যে দেখিয়া, আল কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে আর বিভিন্ন সূরাতগুলো আছে। এই সূরাতের মধ্যে দেখিয়া সর্বপ্রথম সূরাতটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাযিল করলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে, সেই সূরাতের নাম সূরাতুল আলাক। বিন্দর আয়াতের মধ্যে আর আপনার অন্য মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতটা আল্লাহ নাযিল করলা। আবার বেশিরভাগ মুফাসসিরিনে কেরামরা কইলা না সর্বপ্রথম আল্লাহ সূরা ইকরারে নাযিল করলা। বুখারী শরীফের মধ্যে riwayat আমরা বাবু কাইফা কানা বাদুল ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওহির যে চ্যাপ্টার আল্লাহ, সেই ওহির চ্যাপ্টারে মুসলমান আল্লাহর গোলাম সর্বপ্রথম ওহির চ্যাপ্টার আল্লাহ এই বাবার মধ্যে পেশ করলা আল্লাহর রাসূলের উপরে কিলা কুরআন নাযিল হইল, অবতীর্ণ হইল। আল্লাহ কি রকম ওহি নাযিল করলা? ওহি নাযিলের আগে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনে তান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনারে চাক করলা। কোন riwayatর মধ্যে আর 3 বার চাক করলা, আর কোন riwayatর মধ্যে আর 5 বার চাক করলা। যখন বচপনের জবান ছিল খেলাধুলা করতার মুসলমান, বাচ্চারাই খেলা খেলতা, আমার নবী খেলা খেলতা না, রাস্তার মধ্যে বয়া দেখতা। তখন হঠাৎ করিয়া এমন সময় জিবরিল আমিন আয়া বন্ধর মাঝখানে তাকিয়া আল্লাহর রাসূল রে চাপা লাগাইলা, আর দুইজন ফেরেশতা আইলা আর চাপা লাগাইয়া আল্লাহর রাসূলের সিনা মুবারক রে, আপনার পেট মুবারক রে চাপ করলা রে মুসলমান। চাপ করিয়া আবার আপনার পুরা চাপ করার পরে আবার ভালো ভাবে আবার ব্যান্ডেজ দিয়া আল্লাহর রাসূল রে আবার ছাড়িলা। আল্লাহর রাসূল খেলার ময়দান থেকে যখন ঘরের মধ্যে যান, তখন আপনার যাবার পরে তার মা আমারে বয়ান করলা, খাদিজার বয়ান করলা, তার মারে বয়ান কর, তার মারে আমিনার বয়ান করলা। এমন লাখান দুইজন সাদা কাপড়ওয়ালা ফেরেশতা, যেন মানুষের মতো দুইজন ফেরেশতা আয়া আমারে ধরলা, দরিয়া চাপা মারিয়া আমার পেট থেকে যেন কোন জিনিস চাপা করিয়া লয়া গেলা, আবার ছাড়ি দিলা। আমি বুঝ পাইলাম না এরা কারা। আল্লাহর রাসূল নে আপনার তার মায়ের তার সান্ত্বনা দিলা। ফিরিয়া যখন নবীজির বয়স চলে, জওয়ানিল উমরের বয়স চলে, যখন 40 বছরের বয়সের আগে ছিল, তখন আল্লাহর রাসূল গারে হেরার মধ্যে যান। গারে হেরার মধ্যে যখন যান, মাস দিন করে লাগিয়া 15 দিন করে খানা লয়া তখন যান, গিয়া আপনার তাআব্বুদ করেন, আল্লাহর নৈকট্যতা হাসিল করেন, আল্লাহর মারিফত লাভ করেন। এই কথাটা কি এক কথা বোঝা যায় যে কিছু মানুষ যখন তাবলীগ আগে আর আপনার তাজকিয়ায়ে নফস করে, এই কথা আবার বল তাবলীগ করে তাজকিয়ায়ে নফস আগে রে মুসলমান। আল্লাহ তাবারক তাআলা তান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বপ্রথম তাবলীগের অর্ডার দিলা না, সর্বপ্রথম তাজকিয়ায়ে নফসের অর্ডার দিলা। ও মুহাম্মদ তুমি যাও গারে হেরার মধ্যে যাও। তখন মুহাম্মদ গারে হেরার মধ্যে যাই, আল্লাহর ধ্যানের মধ্যে পড়েন, আল্লাহর জিকির করেন, আত্মসাধনা করিয়া তান্ডে নফসরে পাক বানায়। এই রকম হঠাৎ করিয়া
অনেক দিন আল্লাহর রাসূল গারে হেরার মধ্যে গেলা যাবা আশা করলা খাদিজা এখানে বানাইয়া দেন। একদিন হঠাৎ করে একজন ফেরেশতা আয়া আমার নবীকে চাপা মারলো, চাপা মারিয়ে বলল ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো, ও মুহাম্মদ তুমি পড়ো। তখন নবী যে জবাব দিলা মা আনা বিকারিন, আমি কোনো পড়া জানি না, আমি উম্মি, আমি পড়া জানি না। আবার চাপা মারলা ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। নবীজি ফরমায় মা আনা বিকারিন, আমি কোনো পড়াশোনা জানি না, আমি উম্মি। আবার জিবরিলে চাপা মারেন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। তখন আল্লাহ তাবারক তাআলার হুকমে সূরা ইকরার 5 আয়াত নাযিল করলা, সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিনে পড়লা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই প্রথমের 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে অবতীর্ণ করিয়া দিলা। নবী যখন খাদিজার দরবারে খাদিজারে আয়া ফরমায় ও খাদিজা জাম্মিলুনি, জাম্মিলুনি, দাসসিরুনি, দাসসিরুনি। খাদিজা তুমি আমারে কম্বল পেনাও, তুমি আমারে চাদর পেনাও। তখন খাদিজা চাদর দেন, কম্বল দেন। পুরা ঘটনা বয়ান করিয়া দেওয়ার পরে খাদিজা এতান চাচা ওয়ারাকা বিন নওফলের কাছে লয়া যায়। ওয়ারাকা বিন নওফল তাওরাতর বড় পণ্ডিত ছিল, বড় বিশাল বড় আলিম ছিল। যখন বর্ণনা বয়ান করিয়া দেন ওয়ারাকা বিন নওফলে কাহিনী শোনার পরে, এই কিসসা শোনার পরে বলল ওয়ারাকা বিন নওফলে কইলা আমি তাওরাতের মধ্যে পড়িলাম আখিরি জমানার মধ্যে একজন নবী আসবা যার নাম হইব মুহাম্মদ, তার নাম হইব আহমদ। ও খাদিজা যে নবী আখিরি নবী হইবা তার লগর সাথী যারা আছেন এরাই তান কোন সাথ দিতে নাই, তান চাচায় সাথ দিত নাই, তান ভাতিজায় তান সাথ দিত নাই। এমন সময় আইব খাদিজা তুমি কিন্তু সাথ ছাড়িও না, তুমি তানে ছাড়িয়ে যাও না। আজকে থাকি তুমি দুই জানার নবীর স্ত্রী হইলাই খাদিজা। অতদিন তুমি নবীর স্ত্রী ছিলাই না, এখন 40 বছর পুরা হয়ে গেছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিনে নবুয়তি দান করলা, সুবহানাল্লাহ। অন্ত কি আইলো ইলমুল ইবতিদা, জ্ঞানের ইবতিদা। অন্ত কি জ্ঞান ইকরা, ইকরা শব্দের অর্থ কিটা পড়া, ইকরা মানে কিটা পড়া। আমার হুকুম করলা আল্লাহ ইকরা, ও মুহাম্মদ তুমি কিটা করো পড়ো। তখন আল্লাহর রাসূল তো উম্মি, কিতাব পড়তা জানেন না, মা আনা বিকারিন, আমি তো পড়াশোনা জানি না, আমি উম্মি মানুষ। আবার যদি জাহিল হয় তাহলে নবীর শানে গোস্তাখি হইল, বুঝা গেছে নিবা। মানে উম্মির অর্থটা আল্লাহর রাসূল যে আপনার কোন শিক্ষকের কাছে টাইম পড়িয়া বাজারতে গেলা, মাদ্রাসার মধ্যে পড়া হয়, স্কুলের মধ্যে পড়া হয়, ইউনিভার্সিটির মধ্যে পড়া হয়, এলা শিক্ষক অবলম্বন করিয়া তাই ইলম আর জ্ঞান দে হাসিল করছে। আর না তো আল্লাহর রাসূল মুআল্লিমুদ দুনিয়া ছিলা, আস্তা দুনিয়ার মুআল্লিম, সর্বপ্রথম উস্তাদ আল্লাহর রাসূল ছিলেন, বুঝা গেছে নি মা। কিন্তু কার মাধ্যমে? আল্লাহ তাবারক তাআলা জিবরিলের মাধ্যমে তানে জ্ঞান দান করেন, আল্লাহ কি তানে উম্মি ফাদা। তখন ইকরা যখন ফরমায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আল্লাহর নবী কইলা জিবরিল আমিনে আল্লাহর রাসূল নে ফরমাইলা ও নবী তুমি পড়ো বিসমি রাব্বিক, কার নামে পড়ো? তোমার রবের নামে পড়ো। রব কারে কয়? রবের মানে হচ্ছে পাল্লেওয়ালা। পাল্লেওয়ালা ও মানুষ যে মানুষে
প্রত্যেক মানুষের জীবিকার রক্ষণাবেক্ষণ করতে পারে, প্রত্যেক মানুষের জীবন যাপন করাইতে পারে, প্রত্যেক আপনার বাল্যবেলা থাকিয়া পুরা যৌবনকাল পর্যন্ত আর যৌবনকাল থেকে শেষ কাল পর্যন্ত যাবতীয় যত দৈনন্দিন জিন্দেগির জরুরত সব জরুরতে যে মানুষে মুহাইয়া করতে পারে এই মানুষরে এই জাতরে রব বলা হয়। অনবী তুমি মুহাম্মদ, অনবী তুমি রবের নামে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর ও রবের নামে পড়ো যে রবে তোমারে পয়দা করলা, যে রবে সমস্ত আসমান বানাইলা, যে রবে সাত আসমান বানাইলা, সাত জমিন সৃষ্টি করলা, জান্নাত বানাইলা, জাহান্নাম বানাইলা, যে রবে আরশ রে বানাইলা, কুরসি রে বানাইলা, আপনার সব কিছুরে সৃষ্টি করলা, যে রবে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মখলুকাত রে জমিনের মধ্যে সৃষ্টি করলা, সেই রবের নাম দ্বারা তুমি কি দেখো পড়ো। এতে বোঝা গেল জেন পড়বা তান কিতা আছে, দাম আছে, শিক্ষার কারণে, তার কারণে না, কির কারণে? শিক্ষার কারণে। আর ইলম দুই প্রকার, ইলম দুই প্রকার, আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার, একটা হলো কি ইলম দুনিয়াবি দুনিয়ার ইলম, আর একটা হলো কি উখরাবি দ্বীনি ইলম। কিন্তু আল্লাহ ইনো ইকরা কইছেন, ইকরা করার পরে একান্ত কইছেন না তুমি ইকরা হইয়া লাগা লাগাইছেন না তুমি দ্বীনের ইলম পড়ো, দুনিয়ার ইলম পড়িও না, এই কথা কইছেন না। তুমি কোরআন পড়ো, সায়েন্স পড়িও না, এই কথা কইছেন না। তুমি হাদিস পড়ো, ইউনিভার্সিটি যাইও না, ব্যারিস্টার বনিও না, এই কথা তো আল্লাহ কইছেন। আল্লাহ কইছেন ইকরা, মতলব শুধুমাত্র পড়ার কথা কইছেন। বুঝা গেল যত ধরনের জ্ঞান হইতে পারে সব ধরনের জ্ঞান তার মধ্যে হামাই গেছে, আর এক মানুষের সব ধরনের জ্ঞান অর্জন করতে পারে। বুঝা গেছে নি? আর যারা জ্ঞান লাভ করে এরাই আলিম। কিন্তু আলিমের মধ্যে আবার দুই প্রকার, আলিমের মধ্যে আবার দুই প্রকার। কিছু আলিম সংখ্যক যারা দিনের ইলমের আলিম, আর কিছু আলিম হল দিন এবং দুনিয়ার আলিম, আর কিছু আলিম হল শুধুমাত্র দুনিয়ার আলিম। তো বুয়া তিন প্রকার হয়ে গেল। যার কাছে দিন আছে এবং দুনিয়া আছে তার তো দুই ধরনের আলিম। যার কাছে শুধুমাত্র স্কুলের শিক্ষা আছে, যেমন দেন ব্যারিস্টার হয়ে গেছে, কলেজে পড়ায়, ইউনিভার্সিটির মধ্যে পড়ায়, তাই তো বড় প্রফেসর বনি গেছে, বা ডাক্তার ইঞ্জিনিয়ার বনি গেছে, তাই না আলিম দুনিয়ার আলিম ওরা আলিম। আবার আলিমের মধ্যে দুই প্রকার, একদল উলামা, উলামায়ে হক হইবা, আর একদল উলামায়ে সু হইবা। আবার নবী ফরমাইয়া গেলা খায়রুল খায়রে খিয়ারুল উলামা, শাররুশ শাররে শারারুল উলামা। উলামার মধ্যে তাকিয়া দুইজন আলিম বনবা, একদল আলিম বনবা যারা উলামায়ে হক্কানি রব্বানি, এরার চেহারা দেখলে আল্লাহ ইয়াদ হয়, এরার দেখলে যেন বুঝা যায় নবীজিরে দেখলাম, আল্লাহরে দেখলাম, এবং কৈফিয়ত সৃষ্টি হয়। আল্লাহর কথা স্মরণ হয়, মৌতের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, জাহান্নামের আযাবের কথা স্মরণ হয়। আর একদল উলামা যারা দেখলে শুধুমাত্র দুনিয়া দেখা যায়, দুনিয়া আর দুনিয়া, এরা রাজা বাদশার পিছনে ঘুরে, মন্ত্রিমণ্ডলীর পিছনে বেড়াইতে থাকে। আল্লাহর নবী ফরমাইলা খায়রুল খায়রে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শাররে শারারুল উলামা। আমার উলামার মধ্যে দুই ধরনের আলিম হইবা, একদল উলামায়ে হক্কানি বনবা, আর একদল উলামায়ে সু বনবারে মুসলমান। এই উলামায়ে সু যারা বনবা এরারে দিয়া আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম জাহান্নামের মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম তিন দল মানুষের বিচার করা হইব। নবীজি ফরমাইলা তুসাআদু ফিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ
জাহান্নামের আগুনকে জ্বালাইতা নাই, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুনকে জাল দিবা তিন দল মানুষ দ্বারা। সর্বপ্রথম আল উলামা, উলামায়ে সু দ্বারা, যারা আলিম যারা বনব, ইলম থাকবো আমল থাকতো নাই, তার কাজে আর কর্ময় মিল থাকতো নাই, তার জবান এক কথা থাকবো, দিলের মধ্যে অন্য কথা থাকবো। এই ধরনের উলামায়ে সু যারা বনবা, এরার দ্বারা আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম কিয়ামতের দিন জাহান্নামের আগুন দে বাড়কাইবা, আগুন দে সুলকায়া দিবা। দুই নম্বর এমন দাতা, এমন আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করনে ওয়ালা, যারা কোন মসজিদ মাদ্রাসা বাকি নাই, নিতাই নগরের কোন মসজিদ বাকি নাই, কোন মাদারিস বাকি নাই, সব মসজিদ সব মাদারিসের মধ্যে দান করছে। তখন দান করিয়া শুধুমাত্র নিয়ত রইল, ও কথা আমারে বড় ধনাঢ্য কইতা, আমারে বড় দাতা কইতা, আমারে বড় মালওয়ালা কইতা, আমারে বড় ধনাঢ্য ব্যক্তি কইতা। আল্লাহ তাবারক তাআলা এই ধরনের সখী মানুষ যারা হইবা, দাতা মানুষ যারা হইবা, এরারে দিয়া জাহান্নামের আগুন দে বাড়কাইবা। নাউযুবিল্লাহ। একদল উলামায়ে সু আর একদল ধনাঢ্য ব্যক্তি হবো। তিন নম্বর দল খারা বীর মুজাহিদরা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, করতে করতে ইহা তক শহীদ হয়ে যায়। আল্লাহ কিয়ামতের দিন তার আদালতের সামনে আনবা, আনিয়া কইবা বান্দা তুমি কিতা করছো, হবো পৃথিবীর কোন গুনাহ বাকি রাখছি না, জিহাদ করতে করতে সব ধরনের জিহাদ করতে ইহা তক আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ তাবারক তাআলা কইবা কাযাবতা কাযাবতা, তুমি মিথ্যাবাদী মিথ্যাবাদী, তুমি যা করছো তেরে বীর কইতা, বড় বাহাদুর কইতা, শক্তিশালী কইতা, এই জন্য তো তুমি জিহাদ করছো, আমার জন্য না। আর যে আলিমে জাহান্নামে দিবা, ওই আলিমে সু তারে কইবা ও উলামায়ে কেরামের দল, তুমি দুনিয়ার জমিনও কিতা করলাই, বলে ইনা কোন মাদ্রাসা নাই, কোন মসজিদ নাই, যে মসজিদ ওয়াজ করলাম না, যে মাদ্রাসা তিলাওয়াত করলাম না, আল্লাহর জিকির করলাম না, আর মাদ্রাসার মধ্যে পড়াইলাম না, ইলা কোনো বাকি নাই, আমার পুরা যৌবনটা জিকিরের মধ্যে রইল, দিনের খিদমতের মধ্যে রইল। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি তো আমার জন্য করস নাই, তোরে বড় আলিম কইতা, বড় পীর সাহেব কইতা, বড় মুহাদ্দিস কইতা, বড় আল্লাহওয়ালা কইতা, আর বড় বড় হাদিয়া তুপার পিছনের মধ্যে বেড়াইলে, এই কারণে তুমি বড় ইলম জ্ঞান অর্জন করলে, যা যা জাহান্নামের মধ্যে যা, তোর ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ জানে এই ধরনের উলামার লিস্ট নাও আমরা রাখব না। আল্লাহুম্মা আমিন। আল আয়াযু বিল্লাহ। হাদিসের মাফহুম বুঝা গেছে নি? মান আপ দেখো দুই সাইড ফাইলা, তিন ধরনের মানুষ বয়ান করলাম। ইলমওয়ালা যারা, আবার এরারও আল্লাহ সম্মান রাখছে খুব বেশি, এরার কারণে আপনি আমি জীবিত আছি, এরার কারণে আপনি আমি জীবিত আছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে থাকিয়া যারা আলিম হইবা, পূর্ণ ইলম রাখবা, এরাই আমি আল্লাহরে ডরান, এরাই ডরান। উলামা এটা বহুবচন, আলিম আর বহুবচন উলামা। আর আলিম ইলম থেকে আইছে, যে ইলম ওয়ালা হইবা তার আল্লাহর কাছে দাম রইব। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর এরাই আল্লাহরে ডরায়, এরাই আল্লাহরে মানে, এর খাতিরে আল্লাহ দুনিয়ারে কায়েম আর দায়েম রাখছে। বুঝা গেছে নি মা? আর এই আয়াতে আরেকটা কিরাত আছে। কুরআন আমরা পড়ি যেটা, এটা আমরা তো এক ভাষা পড়ি, হিজাজ ইমাম আবু হাফস এন
কেরাতের মধ্যে কয়েকটা লেহজা আছে, কয়েকটা কেরাত আছে। আর কেরাতের মধ্যে ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইয়াশাল্লাহ হানা কয়া আল্লাহ কইলা ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কেরাতে সাজদা একটা কেরাত আছে, এই কেরাতের মোতাবেক এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হয় ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তানা আলিম উলামার তাইন ধরাই, আল্লাহ আলিম রে ধরানির অর্থ হইল ওই কথা, অর্থাৎ আল্লাহ আলিম উলামার লাজ রাখেন। সুবহানাল্লাহ, কত বড় কথা। এক তাফসীরের মধ্যে লিখিছো আল্লাহ আলিম রে ধরায়, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যদি কেউ পড়ে তাহলে ও তরজমা হয়। আর ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যদি নয়, তে আল্লাহর বান্দাগুলোর মধ্যে থেকে যারা আলিম হইবা এরাই আল্লাহর ডরায়। আর কিতা লাগি ডরায়? ইলমের কারণে, জ্ঞানের কারণে। বুঝা গেছে নি মা? দুই তাফসীর সাফ ক্লিয়ার। আব যারা আলিম এরা সহিভাবে কোরআনের জ্ঞান রাখবা, আলিম খারে হয়, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ বিল্লাহ আশরাফ আলী তাআলাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল ইলম ওয়াল উলামা নামে গ্রন্থের মধ্যে লিখেছেন, আলিম হতে ও মানুষরে বলা হয় যে মানুষে যতটুকু জ্ঞান রাখে। কোন মানুষে সবাই মক্তবর জ্ঞান আছে তারে সবাই মক্তবর আলিম বলা হয়। কোন মানুষের বুখারীর জ্ঞান আছে সেই মানুষ বুখারীর আলিম। আর যে মানুষে নামাজের ইলম জানে, নামাজের পরিমাণ হে আলিম। আমরা মনে করি পাঞ্জাবি লাগাইলা তো কি লম্বা হইলো, আর দাড়ি উতরা লম্বা হইলো, হাগলি আর খাল লাগাইলা লম্বা করি কমর পর্যন্ত গেল, ও তাই না আলিম না? না, শুধুমাত্র তাই না আলিম না, তাই শুধুমাত্র কিতা না আলিম না। যে যত গানোর ইলম রাখে তারে অত গানোর তারে আলিম পাওয়া যায়। হ্যাঁ, পুরা যদি আপনি কোরআনের তাফসীর জানেন, পুরা হাদিসে নববিয়ার আপনার ইলম থাকে, কুতুবে ফিকহের ইলম থাকে, হেদায়েত জানেন, তাফসীর জানেন, আর সব কিছু জানেন, তো আলহামদুলিল্লাহ আপনি তো কামা হক্কা আলিম। ঠিক আছে, এগুলো এক ধরনের আলিম, আগলা এক ধরনের আলিম। এই ধরনের আলিম যারা, এরার ব্যাপারে আল্লাহ রাসূলের কিতাব জানেন, মৌতুল আলিমে মৌতুল আলাম, এক আলিম মরা তাকিয়া, এক আলিমর ইন্তেকাল তাকিয়া এক জাহান মানুষ, এক জাহানের মানুষ মরিয়া যাবা ভালো। এক দুনিয়া এক দেশের মানুষ মরা ভালো, কিন্তু এক আলিম মরা তাকিয়া, এক আলিম মরলে অত দিনের নকসান, এক আলিমের কতটুকু সম্মান। বুঝা গেছে নি মা? পীর জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মাহবুবুল উলামা ওয়াস সুলাহা, পীর জুলফিকার পাকিস্তানের জমিনের মধ্যে বাড়ি, পৃথিবীর মধ্যে সারা মুসলিহুল উম্মাহ, সারা পীর। এই পীর জুলফিকার সাহেব কিতাবের মধ্যে লেখিলা যে মানুষে উলামায়ে কেরামরে গালি দিব, উলামায়ে কেরামের তাওহীন করব, বেইজ্জত করব, মরতে সময় এরার কলিমা নসিব হইতো না। বুঝাইছিস মা? আলী ওখানে বেইজ্জত করবানি, কোনদিন বেইজ্জত করবা না। সম্মান দিতে পারলে আলহামদুলিল্লাহ, বেশ বলা। যদি ইজ্জত দিতে পারেন না, কমাস কম বেইজ্জত করবা না। বুঝাইছিস মা? পীর জুলফিকার সাহেব লেখছেন, আলিম রে যে মানুষে বেইজ্জত করব, দাম দিত না, তবস্সুর করব, মজাক করব, মরতে সময় তার কলিমা নসিব হইতো না। মুফতি জারওয়ালি খান সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মুফতি আজম পাকিস্তান, কিতাবের মধ্যে লেখছেন, একটা বয়ানের মধ্যে বলছেন, একজন তালিবে ইলম ছিল উনার মাদ্রাসার, একদিন কিছু শরারতির কারণে এই বাচ্চারে কিছু পিটাই করলা, আর পিটাইর পরে মারার পরে মুফতি সাহেবের হাতে হরকত করা বন্ধ হয়ে গেল, হাতে কোনো লড়াচড়া করে না। হঠাৎ করিয়া ধ্যানের মধ্যে পড়েন, আর ধ্যানের মধ্যে কষ্টের মধ্যে পড়ার পরে এই বাচ্চারা খবর দিলা, আর আনিয়া কইলা, ও তালিবে ইলম তুমি আমারে মাফ করিয়া দাও,
দাও, আমার হাতে কোনো কাজ করেন না। বাচ্চায় রিকোয়েস্ট করলো, হুজুর আমি কোনো কিছু করি নাই। না না, তুমি দোয়া করো। হাত তুলিয়া দোয়া করলো তালিবে ইলমে। আর মুফতি সাহেব মাফ চাইলা, মাফি চাইলা। তখন কোরআন তার হাতে হরকত করা শুরু করে দিল। একজন তালিবে ইলমের কথা। আমরা তো তালিবে ইলমের ইজ্জত করি না, খানা পিনা দেই না, আমরা ওলামায়ে কেরামের ইজ্জত করি না। মাদ্রাসার মধ্যে মেসা মহল ফান্দা করা যাইতে দেখতে সেন্ট্রাল চুরি গায় জকাতের মাল না যাইতে দেখতে। কি ওর মাল? জকাতের মাল। মালর ভেদা আপনার আমার ভাই, আপনার আমার মালর ভেদা জকাতি গুণ। কারণ এগুলো আপনার করণীয় গুণ দিতা আপনি। আজকে বোঝা যায় মাদ্রাসার আলিম ওলামা ফুললে ফেলাওয়া ফুললে এক ধরনের মানুষের চিনকারিতে জলা সৃষ্টি হয়ে যায়। বুঝা যায় এরা কি না জানো আরো কোন কম নাকি জানি। এরা আল্লাহ তাবারক তাআলা এর মুকদ্দরের মধ্যে জুরিবা আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ যারা যিল্লাত আর রিসওয়াই যারা তার মুকদ্দরে রাখলা। এখন কোন পরিস্থিতি দুনিয়ার যেটা এটার বাইরে চাইলে বোঝা যায় যে উলামায়ে কেরাম আর তুলাবায়ে কেরামের মুকদ্দরে নিয়ে আল্লাহ জুরিবা আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা যেন কিতা নাজিল করে লইলেন। এরা রুসওয়া বেইজ্জত, এরার কোনো দাম নাই। হ্যাঁ, এরার দাম ওই সময় যখন পেট বেদনা ধরে, তখন উলামায়ে কেরামের প্রয়োজন, তখন ইমাম সাহেবের প্রয়োজন, যখন বাড়ির কোনো মৌতের খবর হয় তখন উলামায়ে কেরামের প্রয়োজন, ইমাম সাহেবের প্রয়োজন, যখন কোনো খতমের প্রয়োজন পড়ে তখন উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়, যখন কোনো ছেলে সন্তান জন্ম নেয় তখন উলামায়ে কেরামের প্রয়োজন হয় আজানের জন্য, আকামতের জন্য, দাওয়াতের জন্য, জানাজার নামাজের জন্য, নতুবা অন্য কোনো কারণে উলামায়ে কেরামের কোনো আপনার ইজ্জত নাই, সম্মান নাই। দেখা যায় আপনার সবাই মক্তবের মধ্যে দেখা যায় উলামায়ে কেরামের বেতন ৪ আর ৫,০০০ টাকা, আপনার আজকের জমানার মধ্যে ৬,০০০ টাকায় কোন জিনিস মিলে না রে মুসলমান। সেটা টাকা কোন ছোট বাচ্চা কাম করবো নি? তখন করবো নি? কোন চাই কোন ছোট বাচ্চা ৬,০০০ টাকা কাম করে না। আমি বেঙ্গলোর গেলাম, ছোট ছোট বাচ্চা দেখলাম ১৮ বছর ১৫ বছর বয়স, ওটা এখন বেতন ২০,০০০ ২৪,০০০ টাকা। চকুর বানিয়া এটা গুনার বাদে উলামায়ে কেরামের হালাত দেখার বাদে আমরা খাবার বালা ভিন্দি এগো আমরা ফিতরত গরিবী দেখাই না মানুষের কাছে। ফিতরত আমরা বালা কাপড় ভিন্দি বালা আতর লাগাই, পেটে আতর বান্ধিও। গরিবী কোনদিন প্রকৃত পক্ষে যে আলিম হইব কোনদিন কোন মানুষের সামনে সওয়াল করতো না, তার গরিবী দেখাইতো না। কারণ এটা ইসলামে কইছে না তুমি মাঙ্গিতায় লেজারতি করতায়, এটা ইসলামে কখনো শিক্ষা দেয় না। হ্যাঁ, ইসলামে ও কথা শিখায় হালাল তুমি কারবার করো, তিজারত করো। আলিম হইলে যেন মসজিদও পড়াই যায় আর মাদ্রাসা শুধুমাত্র পড়াই যায়, জরুরি না কিচ্ছু না। এখন আপনি আমি বুঝিয়ার না উলামায়ে কেরামের ইজ্জত, পয়সার দরকার, সম্মান কোনো কিছু বুঝিয়ার না, তখন তো উলামায়ে কেরাম আপনার দিন থেকে বঞ্চিত হওয়ার ওই আপনার কাপড়ের দোকান খুলে, টাইসের দোকান খুলে, বাইরে দেশে যার, কাতার যার, সৌদি যার, বাহরাইন যার, দুবাই যার, ইয়া পয়সা কামার ইলম রে বেকার করে যায় করে। এই আলিম আর ইলম যে বেকার হয় এটার কারণ আর সবব হইলে আপনি আমি আওয়ামুন নাস যারা আমরার উপরে ওয়াজিব। এক গাঁওর মধ্যে যদি আলিম থাকে না, এই গাঁওর উপরে ওয়াজিব হয়ে যায় পুরা গাঁওয়ে মিলিয়ে একজন আলিম বানাইতে। আব আলিমের জরুরত আমরা পুরা করে দিতাম। একজন আলিমের জরুরত তার পয়সার দরকার নি, খানা আসেনি, বিবি বাচ্চাইন থাকলে এরারও খবর লইতাম। জীবনেতে উদয় লইলাম না। আমি প্রায় জায়গায় কই আজ দিন পর্যন্ত ইতিহাস পড়িয়ে আছে আর থাকবো মনে হয় কিয়ামত পর্যন্ত। কোন একজন মানুষ আনিয়া ১০,০০০ টাকা কোনো মাদ্রাসা দিছে না, বলে হুজুরও ১০,০০০ টাকা নেবা আর অগুন মাদ্রাসা নিয়া আপনার হুজুরক লরে বেতন দিবা, সদকা নিবা। ও হুজুর ২০,০০০ টাকা সদকা নেবা। আমার ভাই পেটে বেদনায় ধরছে, মাই মরি দেইতে ওলা অবস্থা, হতমে ইন্নুস পড়িবা ৫০,০০০ নেই, আনাইলে গরু একটু সদকা নেই, আনাইলে আমার জগাতর ১০,০০০ টাকা নেবা, ও অগুন দিবা। প্রিয় কোন পয়সা দিতে নাই মাদ্রাসা। আবার জগাত থেকে যদি উলামায়ে কেরামে তাবিল করিয়া বেতন নেই, ওটার আবার পিছনে হে পূজায় আমি বকলে বেতন কিনা নেই, জগাতের পয়সারে হিলা করিয়া নেই গিয়া পূজায় হে। এত নিমক খারাপ, এত নিষ্ঠুর, এত দিনের দরদ নাই, এইরকম মানুষ হইতে পারে। আজকে আমরা সমাজ খানা গেছে, মানুষের তালেবা জানা পাচ্ছেন মাদ্রাসার কারণ কিটা দেখে এটা দিলে মাদ্রাসার ভবিষ্যৎ অন্ধকার।
এই বেটিরে খাওয়াইব কিলা, বাচ্চাইন ভালিব কিলা, বেটি ভালিব কিলা, এগুর ভবিষ্যৎ নাই। মানুষে উলামায়ে কেরামের লাগে তার পুলিশ হাদি দেয় না, কারণটা কিটা? মাস্টার জীবনে তার পুলিশ হাদি দিতে রাজি হয় না, বড় কারবারি মানুষে তার পুলিশ দেয় না আলিবর লাগে, কারণ কিটা? আলিবর লাগে দিলে তার ভবিষ্যৎ অন্ধকার দেখে। হালাকে এই জমিনের মধ্যে তো আপনি আমি খায়া কার হকদা খাওয়ারে বান্দি ঠাকুর ছিল না, উলামায়ে কেরামের কারণে আপনি আমি খায়া, উলামায়ে কেরামের কারণে দুনিয়ার নিজাম আছে, পুরা আপনার চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু কায়েমের দায়ম আছে এখনো পর্যন্ত। হয়ে গেছে নিমান দুস্থ হল বুজুর্গ হল, আফসোস লাগে, দিল চেতনায় দুঃখ লাগে, কলিজা ফাটি যায় মাটি, দুঃখ লাগে। মানুষে আলিম বাচ্চা মাদ্রাসা দিতে রাজি হয় না, এই কারণে এর লাগে আমরা সমাজ বদলার চেষ্টা করি, সমাজের বদলা। আমরা উজাইয়া নিয়ে মাদ্রাসা পয়সা দিতাম, সদকা দকাত দিতাম, লগে প্রিয় পয়সা দিতাম, যেটা উলামায়ে কেরামের বেতনের বাবদ দেওয়া হয়, জেনারেল ফান্ড করে হয়। এটা তো প্রত্যেক মাদ্রাসা হলে আপনার তাবিল করিয়া প্রত্যেক মাদ্রাসা হলে জেনারেল ফান্ড পয়সা আনে। কয় মানুষ আছেন এক মানুষ বাড়িতে মানে বুক ফুলাইয়া আমি বছরে 1 লাখ বা 50,000 বা 10,000 দেই, যেটা কোনো জাকাতের পয়সা নাই, সদকারও নাই, প্রিয় পয়সা থেকে আমি দিই, আমার হালাল রিজক তাকিয়া। কয় মানুষ আছেন এক মানুষ চ্যালেঞ্জ করলে বাড়িতে নাই, ইনতর মানুষ কয়জন? লাখের মজমাত বাড়াইলে বয়ান করলে লাখের মজমাত 2-5 জন মানুষ বাড়াইতে নাইলা। আজকে আমরা সমাজ এরকম হয়ে গেছি, এই সমাজ যদি বদলি না আরো ভয়ঙ্কর অবস্থা হইব সামনে। আজকে আপনার উলামায়ে কেরাম বয়ানের লাগি ভাইজন সিয়ারো বুয়া, কালকে আপনারা এই সুযোগ পাইতা না, এই সিয়ারো বুয়া বয়ান করতে দিত না জালিম সরকারে। কিটা লাগিয়া আপনি আমি উলামায়ে কেরামের কদর করিয়ার না, ওয়াজের কদর করিয়ার না। আজকে খেলার মজলিস হইছে, মেলার মজলিস হইলে এই পিন্ডালে জায়গা দিলে না, মানে এখন আর রাত 9টা বাজছে, 9:30 বাজছে, রাত 12টা-1টা পর্যন্ত বুয়াত থাকলা, মানে নাস্তিকরা দেখার লাগিয়া, অগর উলঙ্গপনা দেখার লাগিয়া, আর যৌবন শক্তিরে আপনার প্রয়োগ করার লাগিয়া, নষ্ট করার লাগিয়া আপনার ইনার মধ্যে পুরা রাত তার খাটাইলো। অনেক এটা এলাকার মানুষ নাই, কত মানুষ আছে, যাও না মোবাইল চালার, রাস্তার বুয়ার, দোকানে বুয়ার, সাদ্দা খার, বিড়ি টানের, সিগারেট টানের, এই ব্যস্ত না। আমাদের শুকরিয়া আদায় হইল না, আমাদের শুকরিয়া আদায় হইল ভাই। আমার ভীষণ মৌজু বিষয় মাদারিস উলামায়ে কেরাম পর্দা মাতিয়ার তা লাগিয়া আপনার আর দবল লাগতে পারে, বাদ ভাইলে আলহামদুলিল্লাহ, বাদ ভাইলে বেশতে কি বেশ হয়তো দাওয়াত দিতে না, এখন প্রভা এর থেকে তো আর কিছু করতে পারতাম, মারতে না, আলহামদুলিল্লাহ আশা আছে। এর লাগে দুঃখে মাতিটা আফসোস লাগে, মাদারিসের হালত বহুত নাজুক। সরকারে স্যার এই দেখি মাদ্রাসায় পুরা আওকাফ বাতিল করতো, সরকারে স্যার আওকাফ বুঝছেন নি, আওকাফ অফর বহু বছর অফ পাওয়া যায়। দুনিয়ার সমস্ত যত মাদ্রাসা এবং মসজিদ এবং খানকা এবং ঈদগাহ যা এবং কবরস্থান, এই সমস্ত যত জমিন আছে এটারে অফ করা হয় আল্লাহর লাগিয়া। আর অফ করার বাদে এই জমিনটা কোনো মালিকের থাকে না, এটা খালিস এই জমিনের মালিক আল্লাহ হয়ে যায়। আল্লাহর বাদে এই জমিনে কোনো মানুষের রাজত্ব চালাইতে পারে না, মিলকিয়ত চালাইতে পারে না, বাদশাহত চালাইতে পারে না, কেউ মালিকানা দেখাইতে পারে না। এখন সরকারে স্যার খানকাগুলোর উপরে, মাদারিসের উপরে, মাসাজিদের উপরে, ঈদগাহগুলোর উপরে, মাকবারাগুলোর উপরে তার রাজত্ব চালায়া, তার কবজাত নিয়া যেটা চাইতো ওটা করতো, ওটার কোশিশ করে, যেটা পার্লামেন্টের মধ্যে বিল আনছে আওকাফ অ্যামেন্ডমেন্ট বিল। এই আওকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা কতরা হযরত মাওলানা আরশাদ মদনী সাহেব দামাত বরকাতুল আলিয়া কয়েকদিন আগে দিল্লি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের মধ্যে আপনার বিরাট বিশাল একটা প্রোগ্রাম করেছেন, লক্ষ জনতার ঢল। আবার কয়েকদিন পরে সামান্য কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের মধ্যে কলপার মধ্যে আপনার প্রোগ্রাম করেছেন, প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ জনতা এখানে হয়েছে। হযরতের ডাকে, হযরতের মেহনত, 86 বছর বয়স চলেন। এখন আপনার সকালে দিল্লি, বিকালে দেওবন্দ, সকালে দিল্লি, বিকালে অন্ধ্রপ্রদেশ, সকালে দিল্লি, বিকালে আপনার অন্য জায়গার এইরকম তান সফর চালাইতরা। এত বৃদ্ধ মানুষ ইবাদি তান ব্লাড ক্যান্সার, প্রত্যেক বছর রক্ত বদলেন আমেরিকাত গিয়া, এত বড় বেমার, এর বাদে দান কোনো অক্ষর নাই। কার লাগিয়া ভাই? আপনার আমার লাগিয়া, আপনার আমার মসজিদের হেফাজতের লাগিয়া, মাদারিসের হেফাজতের লাগিয়া, খানকা আখলের বাসানির লাগিয়া, মকবরা আখলের বাসানির লাগিয়া। তারা কি পেটো বিষ? তারা তো সরকারের যেদিন চামচা বন্ধা, তারার কোনো বাড়ির অসুবিধা হইলে না অনে, তারার গাড়ির কোনো অসুবিধা হইলে না অনে, তারার পয়সার সম্মানের কোনো অসুবিধা হইলে না অনে, তারার লগে শশ চ্যানেল লাইন দৌড়াইলা অনে। বুঝা গেছে নিমাত? কোন সরকারের চামচাগিরি তারা করেন না, এক আল্লাহর চামচাগিরি করেন।
আজকে আমি বুঝিয়েন না, আপনার আমার সামনে মাদারিস তবা হয়ে যায়, কোনো জ্ঞান নাই, খেয়াল নাই, কোনো কিছু নাই। আফসোস লাগে মুসলমান। এর লাগিয়া আমরা এটার দিকে লক্ষ্য করতাম, উলামায়ে কেরামরে মহব্বত করতাম, তুলাবায়ে কেরামরে মহব্বত করতাম, ইজ্জত করতাম, সম্মান করতাম। আপনি বাইর মাংস দিয়ে খাইতরা, মাদ্রাসাত খবর লইছিলেন তালাবাই কিতা দিয়ে খাইছো। আপনি আজকে মাছ আন্তরা, কালকে ইলিশা মাছ আন্তরা, পরকু গরুর মাংস আন্তরা, এর বাদের দিন আপনার বিয়ে কইছে ই আইটেম ভাল লাগেন না, অন্য আইটেম আনিয়ে খাইতরা, আপনি ভাজি খাইতরা, আপনি চাটনি খাইতরা, মাদ্রাসার তালাবাই কিতা খাইতরা, আপনি খবর লইলা? আপনি একদিন জিজ্ঞাসা করলা? আপনি একদিন পেয়ারা লইয়া দেখলা? আপনার কি মহব্বত আছে উলামায়ে কেরামের লগে? উলামায়ে কেরাম তো নবীজির ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, নবীজির ওয়ারিসের ও সম্মান, নবীজির ওয়ারিসের এই ইজ্জত খানো সমাজ খানো বিলকুল ছুটের এটা খেয়াল নাই। আলহামদুলিল্লাহ আলে আমজা চলে। আর যদি সামান্য ভুল আছে না আলিমর ভাইলাই তাই না এগুলি পিছনে দেখবাই আঙুলি ডালি দেন জাহান্নামে জান বুঝাই দিতা। একজন মেসা হইলে এই নত্য মানুষ এর একটা ভুল হয়ে যেতে পারে বা অফিস দিতে পারে, এটা সংশোধনের নজরে দেখো না, মাহফির নজরে দেখো না। এন্ডে আপনার বেজ্জত করা লাগিয়া গোটা আলিম সমাজের বেজ্জত, গোটা উলামায়ে সমাজের বেজ্জত, এই ধরনের পরিস্থিতি আমরা। আর এই যে গতবার মিডিয়া, গতবার ফেসবুক, ইউটিউব, টুইটার, এটার মধ্যে আরো শুরু হয় খেলনাবাজি, একজনে আরেকজনের বিরুদ্ধে শুরু হইল মাথা, এই ধরনের আরো সমস্যা। এটা তবার বরবাদ আমরা সামনের জিন্দগি। মুসলমান সামনের জিন্দগি শেয়ার বইয়া কথা হনে वाला পাইতে না, আর পাঁচ দিন শেয়ার একবার সুযোগ পাইতো না। বুঝা গেছে নি মা? জুম্মার নামাজে বয়ান দেবার লাগে 20 মিনিট ইমাম সাহেব বয়ান দিলে গরিবাই সাহেব মুক্তি হলে বেশি দেরি হয়ে যায়। এমন এক সময় আইব জানে চাইব বয়ান শুনতা, কিন্তু কোনো আলিম পাইতে না, সরকারের তরফ থেকে সুযোগ থাকতো না। হয়তো ভারতবর্ষের ইলা পরিস্থিতি আইতে পারে বর্তমান করে সিচুয়েশন, যে পরিস্থিতি, যারা আল্লাহওয়ালা দূরদর্শীরা পারদর্শীওয়ালা যারা, এরাই আপনার চিন্তা করতে ও কথা ঘুম নাই, খানি নাই, কোনো কিছু নাই, হারাম হয়ে গেছে ঘুম, নিন রাত ঘুমে ধরে না। ইসলামের চিন্তায়, মাদারিসের চিন্তায়, মাকাদিবের চিন্তায়, খানকাগুলোর চিন্তায়, শরীয়তের চিন্তায়। শরীয়ত সরকারে আগ দিলাইছে, শরীয়ত আঘাত দেয়, শরীয়তের আইন, শরীয়তের বিধান, আল্লাহর বিধান দে, আল্লাহর শরীয়তের সার গিদা তার মতমতে চালাই তো তার মঞ্চায় চালাই অগর চেষ্টা চলে। এর লাগি মুসলমান তোরা জাগো, তোরা বেদার হও, তোরা উলামায়ে কেরামের ইজ্জত করো, তুলাবায়ে কেরামের ইজ্জত করো, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক লাগাও, উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাও, উলামায়ে কেরামরে মহব্বত করো, মাসলা মাসাইল শিখাও, দৈনন্দিন জিন্দেগির মাসলারে শিখাও। বন্ড আকলের পিছনে ঘুরিয়া মাসলা শিখায় না, হক্কানি উলামা যারা হইবা, উলামায়ে দেওবন্দি যারা হইবা, এরারে জিজ্ঞাসা করো, করিয়া এরারে ফলো করিয়া চলো। মুসলমান সামনের জিন্দেগি ভয়ঙ্কর। সামর অবস্থা দেখছেন কি অবস্থা চলে? এই কাতিল বাশারুল আসাদ, তার বাপ ছিল হাফিজুল আসাদ, বাশারুল আসাদ আর হাফিজুল আসাদে মিলিয়ে আপনার 54 বছর হুকুমত রাজত্ব চালাইলো। এই 54 বছরের ভিতরে লক্ষ লক্ষ মুসলমান ফাঁসির মঞ্চ চড়াইল রে মুসলমান। তার জেলখানার মধ্যে 70 ধরনের আযাব আর শাস্তির আপনার ব্যবস্থা রাখা হয়েছে। কেউরে কারেন্টের শট দেওয়া হয়, কেউরে আপনার সুই দ্বারা আঘাত দেওয়া হয়, কেউরে আবার ফাঁসি দেওয়া হয়, কেউরে আবার রাতলি জমিনের মধ্যে গোড়ানি হয়। এমন লাগা নির্যাতন কোন মুসলমানে করতে পারে না, কোন বেদিনে পারে না, খ্রিস্টানে পারে না, কোন ইহুদি পারে না, কোন বৌদ্ধ করতে নাই। আবার নামদারি মুসলমান হাফিজুল আসাদ, তার ছেলে বাশারুল আসাদ 24 বছর রাজত্ব আপনার 8 দিনপুর মধ্যে মুজাহিদিনে কেরাম রায় তার রাজত্বর তখতারে উল্টাইয়া আপনার দেশ থেকে পলায়ন করিয়া আপনার রাশিয়ার জমিনের মধ্যে পলায়ন করলো। ইতিহাস গাওয়া জিন্দা সাহাবায়ে কেরামের ইতিহাস, আফগানিস্তানের ইতিহাস দেখুন। 20 বছর যুক্তরাষ্ট্র নেটো দেশ কতটা আছে, সব আপনার 20 বছর গোটা আফগানিস্তানের জমিনের মধ্যে রইয়া যুদ্ধ করলো। কিন্তু এই তালেবান সরকার এরা লাগে 20 বছর যুদ্ধ করিয়া মুজাহিদিনে কেরামরা রে আপনার হারাইতে পারলো না, হার মানল না। আপনার আমার লাগান পাগলিওয়ালা, তাকিওয়ালা, তকিওয়ালা মুসলমান যারা কোনো শক্তি ছিল না, কোনো পারমাণবিক অস্ত্র ছিল না, আপনার শুধুমাত্র এক অস্ত্র ছিল রে মুসলমান, আল্লাহর গোলাম, ঈমান ছিল, আমল ছিল। এখনো ঈমানের বড় দাম, আমলের
বড় দাম। আমলটা মজবুত বানাও, ইমানটা মজবুত বানাও। আমলটা মজবুত বানাইতে ইলমে আলিমর প্রয়োজন। আপনার আমলটা মজবুত বানাইতে উলামায়ে কেরামের প্রয়োজন। আমলটা মজবুত বানাইতে উলামায়ে কেরামের সুহবতের দরকার, আল্লাহ ওয়ালার দরকার, খানকা ওয়ালার দরকার। ও মুসলমান, আল্লাহর গোলাম, একটা ছেলে মাদারিসের মধ্যে পড়ায়া হাফিজে কুরআন বানাও। এই মা কত ধন্য যে আমার ছেলে আপনার হাফিজে কুরআন হয়। এই মা কত ধন্য যে আমার ছেলে জানাজার নামাজ পড়ায়। লক্ষ লক্ষ মানুষ রে আপনার মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ায়, এই ধর নামাজ পড়ায়, সবার সামনে আপনার বয়ান করে। সেই মা কত ধন্য। ও মুসলমান, আল্লাহর গোলাম, একজন ছেলেকে আলিম বানাও, কোরআনে হাফিজ বানাও, কারিয়ে কুরআন বানাও, মুহাদ্দিস বানাও, মুফাসসির বানাও। আল কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করব। সুবহানাল্লাহ। একজন হাফিজে কুরআনে কিয়ামতের দিন আল্লাহর আদালত 10 জন এমন মানুষের সুপারিশ করব যারার উপরে কাত ওয়াজাবাত লাহুন নার, যারার উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। এরারে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাত নিব। দুনিয়া চাকরি পাইতাম করিয়া, আর ব্যবসা করতাম করিয়া, ওয়ার তলে ডেইলি টিউশনি তো খরচ করিয়া, স্কুলে নিয়া দিয়া আনিয়া মাদ্রাসার এগু ফেনস করা, এগুর দেশের কোনো নাই, এগুর দেশের কোনো আগলা ব্যবস্থা নাই। দেখা লইয়া দেয় আলহামদুলিল্লাহ, ফেনস থাকলেও হচ্ছে, না থাকলেও আলহামদুলিল্লাহ, কোনো খবর নাই। এগুর পাকিজার কোনো খবর নাই, এগুর সুন্দর কোনো লেবাসও নাই, এগুর কোনো বালা খরচও লাগে না, এগুর কোনো টিউশনিও লাগে না। আর এগুর করে কিটা গাড়ি রাখার হিসাব। এই হলো ইমান, ইমানি দুর্বলতা। এর লাগে মুসলমান জানিয়ে রাখিও, এই জমানা এমন জমানা, গড় যদি আলিম হাফিজ বানাও না, এক গড়ের ইমান মজবুত রইতো না, হেফাজত রইতো না, এক গাঁর না, এক গড়ের ইমান দে, এক পরিবারের ইমান দে বাঁচাইতে গেলে এক পরিবারে একজন আলিম জরুরি। এমন জমানা আইছে, ফিতনার জমানা, দাজ্জালের জমানা, মেহেদির জমানা, ঈসার জমানা, ও জমানা। এর লাগিয়া আমরা দরকার আমরা আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম, বানাইব না ইনশাআল্লাহ। আমরা সবে ওয়াদা করিয়া যাই, যারে আল্লাহ কোয়া দিয়েছেন 2 জন 3 জন, একজন ছেলে সমাজ আলিম বা হাফিজ বানাইতাম। আল্লাহ তাবারক তাআলা কোয়া গুনাহ থেকে বেশ করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ফাসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুশরি পড়ক। ফাসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد رسول محمد رسول بولينا وصلى الله وعلى سيدنا ومولانا محمد وصلى الله وعلى سيدنا বারারা করাই দেন নয় দিন ইনশাআল্লাহ পিন্ডালা দোয়া হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা ফালা না'বুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়্যাহু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া মানিউ ইয়া যার ইয়া মানিউ ইয়া যার ইয়া মানিউ ইয়া যার يا غفور يا غفار يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم المكرمين يا أكرم المكرمين أي الله তুমি আন্দার রাত খুদি বিফলার ডাকনার দেখো আল্লাহ তুমি জাহির দে দেলা দেখো আল্লাহ বাতুন দে দেখো আয় আল্লাহ তোমার মা নাই কোনো বাবা নাই তোমার কোনো আওলাদ নাই তোমার কোনো শরীক নাই আয় আল্লাহ আদর করি বন্দার বানাইলাই যখন গুনাহগার বন্দায় যখন আল্লাহ তোমারে আল্লাহ কয়া ডাক দে তখন তুমি দুইবার সাড়া দেও লাব্বাইক ওয়া সাদাইকি ইয়া আব্দি কও বান্দা আমি তোর দরজে হাজির আর হাজির যখন নেককারে আল্লাহ তোমারে আল্লাহ কয়া ডাকে তুমি একবার সাড়া দেও আর যখন গুনাহগারে ডাকে তখন দুইবার সাড়া দেও আমরা গুনাহগারের জবাব তোমারে আল্লাহ কয়া ডাকিলাম আল্লাহ আল্লাহ জীবনের গুনারে মাফ করিয়া দেও ভাই বাবার গুনারে মাফ করিয়া দেও আত্মীয় স্বজনের গুনারে মাফ করিয়া দেও মার খানদান বাবার খানদান রে মাফ করিয়া দেও আয় আল্লাহ জীবন কত গুনাহ করলাম রে মাবুদ আল্লাহ গুনাহ যদি দেখতো কোনো মানুষ সালাম করতো না দাওয়াত করতো না আয় আল্লাহ পাও থেকে মাথা পর্যন্ত গুনার গুনাহ 24টা ঘন্টা তোমার নাফরমানির মধ্যে কাটাইলাম আল্লাহ তওবা করলাম আল্লাহ তওবারে কবুল করো আল্লাহ তওবারে কবুল করো আয় আল্লাহ আমার তওবারে তুমি কবুল করো আয় আল্লাহ চকুর পানি পারাইলা গুনাহ করতে করতে অন্তর না পাক চক্ষু না পাক দিল না পাক আয় আল্লাহ তুই মাফ করিয়া দেও আয় আল্লাহ এই মাদ্রাসারে কবুল করে নেও তালেবারে কবুল করে নেও আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবরে কবুল করে নেও আয় আল্লাহ এলাকাবাসীরে কবুল করে নেও আয় আল্লাহ পৃথিবীর গোটা মুসলমানরে কবুল করে নেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও আয় আল্লাহ মওলাই করিম সাহাবা
সাহাবায়ে কেরামের দরজাতরে বুলন্দ করিয়া দেও, আম্বিয়ায়ে কেরামের দরজাতরে বুলন্দ করিয়া দেও, আউলিয়ায়ে কেরামের দরজাতরে বুলন্দ করিয়া দেও। আল্লাহ মদনী সিলসিলার খানকারে আল্লাহ দরজারে বুলন্দ করিয়া দেও, শেখ আরশাদের দরজারে বুলন্দ করিয়া দেও। আল্লাহ শেখের দরজারে বহুত বহুত বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ তার নূরানি ফয়জিয়াব করিয়া দেও। আয় আল্লাহ মওলাই করিম যত ধরনের ইয়া আল্লাহ ওলিয়া উলিয়া আছেন সাইরা তরিকার বুজুর্গ সাইরা ইমাম সবার দরজাতরে বুলন্দ করিয়া দেও। আল্লাহ রশিদ আহমদ গঙ্গোইর দরজাতরে বুলন্দ করিয়া দেও, আজি ইমদাদুল্লাহর দরজাতরে বুলন্দ করিয়া দেও, আব্দুল কাদের জিলানীর দরজাতরে বুলন্দ করিয়া দেও, মঈনুদ্দিন চিশতির দরজাতরে বুলন্দ করিয়া দেও, আনোয়ার শাহ কাশ্মীরির দরজাতরে বুলন্দ করিয়া দেও, হুসাইন আহমদ মদনীর দরজাতরে বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ আমার মাদ্রাসারে কবুল করিয়া নেও, বাচ্চান্তরে কবুল ফরমাও, এলাকারে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।